বিজেপির প্রতিশ্রুতিপত্র হচ্ছে কোনো রাজনৈতিক দলের ম্যানিফেস্টো বা ওই প্রতিশ্রুতিপত্র না, এগুলো হচ্ছে ওই চিটফান্ড সস্তার কোম্পানিগুলো রয়েছে, চিটফান্ডের প্রতিশ্রুতিপত্র। 1 লাখ টাকা লাগান 5 লাখ টাকা পাবেন বলে আপনাকেই সর্বশান্ত করে কেটে পড়বে, এই হচ্ছে মোদির গ্যারেন্টি। এদের প্রতিশ্রুতির কোনো দাম নেই। যারা 12 বছর ক্ষমতায় রয়েছে, আমি তো চ্যালেঞ্জ করেছি যে আপনি শ্বেতপত্র প্রকাশ করতে চাইছেন। নরেন্দ্র মোদী নিজে এসে বলেছিল আমরা কোটি কোটি টাকা দিয়েছি বাংলার পশ্চিমবঙ্গ সরকারকে। তা আমি বলেছি শ্বেতপত্রটা প্রকাশ করুন, এখনো তো পারেনি। তো তারা বলছে যুবকদের 3000 দেবো, তাদের নেতারাই বলছে মমতা বন্দ্যোপাধ্যায় যখন 1500 টাকা করে দিয়েছে সেটাকে ভিক্ষা বলছে। টাকার প্রলোভন দিয়ে বাংলার মানুষকে কিনতে এসছেন। এসআইআর করে হয়নি, এজেন্সি দিয়ে হয়নি, ইলেকশন কমিশন লাগিয়ে হয়নি, এখন কি অর্থের বিনিময়ে বাংলার মায়েদের সম্ভ্রম কিনতে এসছেন? তাদের মর্যাদা সম্মান আপনারা কি মনে করেন 3000 টাকায় মানুষ বিক্রি করবে? আপনি দিন, আপনার তো কেন্দ্র সরকার রয়েছে, ডিবিটি যদি কোনো কেন্দ্র সরকার করতে চায় কোনো বাধ্যবাধকতা নেই, কোনো বাধা নেই। আপনারা তো রাজ্য সরকারের কোনো ফেডারেল স্ট্রাকচার মানেন না, যুক্তরাষ্ট্রীয় কাঠামো মানেন না। আপনার ইডিসিবিআই যখন রেড করতে আসে তখন তো পশ্চিমবঙ্গ পুলিশকে জানিয়ে আসে না, ডাইরেক্ট আসে। তা আপনি যদি 2,42,00,000 মহিলাকে 3000 টাকা দিতে চান, রাজ্য সরকারকে বাইপাস করে ডাইরেক্ট দিন, কেউ তো বারণ করছে না। আপনি যদি যুবক যুবতীদের 3000 টাকা দিতে চান, তার সাথে ভোটের কি? আপনি দিন ডাইরেক্ট, কেউ তো বারণ করছে না। আপনার ইডিসিবিআই যখন আছে তখন তো রেড করতে পারে, আপনার এসআইআর যখন করলো তখন তো যা ইচ্ছে তাই নিজের ইচ্ছা মতো করে যাকে ভোটের তালিকায় রাখবো আর যাকে বাদ দেবো ঠিক করে নিয়ে তারপর সে নিজের ইচ্ছা মতো করলেন। তা মানুষকে পরিষেবা দিতে গিয়ে আপনারা আটকে যান কেন? আপনাদের সমস্যাটা কোথায়? তারা বলেছে ধান, আলু, আম চাষে বিশেষ সরকারি সাহায্য এবং কৃষকদের জন্য ফসলের ন্যায্য মূল্য সুনিশ্চিত করা হবে। 2023 সালে বিজেপির কৃষক বিরোধী নীতির কারণে 10,000-এর বেশি কৃষক মারা গেছেন দেশ জুড়ে। কালো কৃষি আইনের কারণে 700 জনের বেশি কৃষক আত্মহত্যা করেছে। যারা আলু কৃষকদের বন্ধু হিসেবে নিজেদের দাবি করছে, প্রধানমন্ত্রী 2021-এর নির্বাচনে প্রাক্কালে এসে বলেছিল আলাদা করে ভারতীয় রেলের উদ্যোগে মালগাড়ি চালানো হবে বিভিন্ন ক্ষেত্রে, বিভিন্ন রাজ্যে, যাতে আলু কৃষকরা আলু রফতানি করতে পারে। বাংলায় হেরে গেছে 9 জুলাই, আমি তারিখটা বলছি, 9 জুলাই 2021 থেকে মালগাড়ি বন্ধ। 2টো মালগাড়ি গেছিল, একটা আরামবাগ থেকে, একটা তারকেশ্বর থেকে। আজকে যারা আলু চাষের সাথে যুক্ত, তাদের ইউরিয়া কিনতে বা সার কিনতে, যে সারটা, একটা সার আছে বাজারে, আপনারা খোঁজ নিলে জানতে পারবেন, 26-10-26 এনপিকে বলে, যার দাম ছিল 1300 টাকা, 1350 টাকা 2024 সালে, সেটা এবছর দাম হয়েছে প্রায় 1800 টাকা, 20% টাকা দাম বেড়েছে। এর দায় কার? সারের মূল্য কে নিয়ন্ত্রণ করে? রাজ্য সরকার না কেন্দ্র সরকার? ইউরিয়া পটাশের মূল্য কে নিয়ন্ত্রণ করে? রাজ্য সরকার না কেন্দ্র সরকার? আলুর একটা বস্তার দাম ছিল 9 টাকা, সেই বস্তা আজকে বাজারে ইউপি বিহারের এজেন্সিরা এসে কলকাতায় সহ বাংলার বিভিন্ন জায়গায় বিক্রি করছে 9 টাকার বস্তা 30 টাকা, কোথাও 40 টাকা, নাইলনের বস্তা। এর দায় কার? আপনারা যদি সত্যি আলু কৃষকদের জন্য সাহায্য করতে চান, তাদের সহযোগিতার হাত বাড়াতে চান, তাহলে 9 টাকার বস্তা কেন 30 টাকায় বিক্রি হয়? সারের দাম কেন 1800 টাকা হয়? রেল মন্ত্রক কেন মালগাড়ি বন্ধ করে দেয়? এই জবাব দিতে পারবেন? 700 গরিব কৃষক কালো কৃষি আইনের কারণে কেন আত্মহত্যা করে? এখনো পর্যন্ত আপনারা এমএসপি সুনিশ্চিত করতে পারেননি কেন? এর জবাবগুলো কি দিতে পারবে? এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।